নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের সবাইকে মধুশ্রী শ্রীমন্ত ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। 22শে ডিসেম্বর 2024-এ শ্রীমা সারদা দেবীর জন্মতিথি পড়েছে। আমি আপনাদের এমনই একটি ঘটনা শোনাবো যা কিন্তু কোনো বইয়ে পাবেন না। বেশ কয়েক বছর আগের কথা, বাগবাজারে উদ্বোধনে মায়ের বাড়ি গেছি। তখনও মায়ের বাড়ির দরজা খোলেনি। বাইরে কিছু ভক্ত, মহিলা, পুরুষ, আমিও দাঁড়িয়ে আছি দরজা খুলবার অপেক্ষায়। নিজেদের মধ্যে সবাই কথা বলছে, আমি মন দিয়ে শুনছি চুপ করে দাঁড়িয়ে। শ্রীমা দর্শনে মাস্টারমশাই বারে বারে বলেছেন, কোথাও এরকম জায়গায় গেলে ভক্তদের কথা শুনবেন মন দিয়ে, তারা কি বলছে। আমি মন দিয়ে শুনছি তাদের কথা। একটা গ্রুপ, কতজন মহিলা আলোচনা করছেন কে বেশি কাকে ভালোবাসে, ঠাকুর, শ্রীমা না স্বামীজি। অধিকাংশই বলছে তারা স্বামীজিকে খুব ভালোবাসে। আমার অনতি দূরে একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তিনিও মন দিয়ে শুনছিলেন তাদের কথা। হঠাৎ ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, যদিও আমি বয়সে ছোট, তবুও তিনি বললেন, দিদি, আচ্ছা আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন? মানে এই ঠাকুর, শ্রীমা আর স্বামীজির মধ্যে আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন? আমি একটু হেসে ওনাকে উত্তর দিলাম, আমিও স্বামীজিকে খুব ভালোবাসি। ভদ্রলোক বললেন, না না, সে তো আমি জানি, কিন্তু এই তিনজনের মধ্যে সব থেকে বেশি কাকে ভালোবাসেন? আমি চুপ করে থেকে বললাম, মাকে। ভদ্রলোক যেন আনন্দে ফেটে পড়লেন, বললেন, জানেন, আপনি না আমার মনের কথা বলেছেন। আজকে স্বামী বিবেকানন্দ যদি বেলুড় মঠে থাকতেন, আমি নৌকো করে গঙ্গা পেরিয়ে বেলুড় মঠে উঠে স্বামীজির গালে একটা চুমু খেয়ে আসতাম। কেন জানেন তো? স্বামীজি তো চিনিয়েছেন আমাদের মাকে। আমি হেসে ফেললাম। ভদ্রলোক বললেন, না না, এটা আমার ছোটবেলা থেকে মনের ইচ্ছে। তারপর ভদ্রলোক আমাকে বললেন, আপনি মাতৃদর্শন বইটা পড়েছেন? স্বামী চেতনানন্দজির যে বইটার সংকলক, বইটা আমার পড়া। আমি বললাম, হ্যাঁ। ভদ্রলোক বললেন, শ্রী গোকুল বলে যে স্মৃতিচারণাটা, সেটা পড়েছেন? আমি বললাম, হ্যাঁ আমি পড়েছি, আমার খুব অবাক লেগেছে, খুব অবাক। ভদ্রলোক বললেন, শ্রী গোকুল উনি আমার বাবা। এইবার ভদ্রলোক বলতে থাকলেন যে, জানেন, আমার জীবনে অনেক শ্রীমা সম্বন্ধে অনেক অদ্ভুত ঘটনা আমি দেখেছি। তার মধ্যে একটা ঘটনা আপনাকে বলি। আমার বাবা আমাকে পড়াতেন, তখন আমি কলেজে পড়ি। বাবা ইংলিশ পড়াতেন। একদিন আমাকে পড়াতে পড়াতে হঠাৎ বললেন,
আমি আর তোকে পড়াতে পারবো না, আমার আর সময় নেই, মা এসে গেছে, আমাকে যেতে হবে, ভালো করে পড়াশুনো করিস। আমি অবাক। আমার মনে হলো বাবার বোধহয় খুব শরীরটা খারাপ লাগছে। মাকে গিয়ে রান্নাঘরে আমি বললাম, বাবা এই কথা বলছে, হয়তো হঠাৎ শরীর খারাপ লাগছে, আমি ডাক্তারবাবুকে গিয়ে একটু বলি। ডাক্তার নীলরতন সরকার বাবাকে দেখতেন। আমি ডাক্তারবাবুর কাছে যেতে, তার কাছে অনেক রোগী বসে আছেন, কিন্তু আমি গিয়ে এই কথাটা বলতে বাবা ডাক্তার নীলরতন সরকারকেই দেখাতেন, যার জন্যে বাবার প্রবলেমগুলো ডাক্তার নীলরতন সরকার জানতেন। ডাক্তার নীলরতন সরকার ওষুধ লিখে দিলেন বটে, কিন্তু সব রোগীদের বললেন, আজকে আমি আর কাউকে দেখতে পারবো না, আপনারা কাল আসবেন, আমাকে একটা আর্জেন্ট কলে চলে যেতে হচ্ছে বলে ডাক্তারবাবুও আমার সাথে সাথে আমাদের বাড়ি এলেন। আমার হাতে প্রেসক্রিপশন, ডাক্তারবাবু এই দুজনকে দেখে বাবা বললেন, ডাক্তার আর তোমার প্রেসক্রিপশন কোনো কাজে লাগবে না, মা এসে গেছেন, মা অপেক্ষা করছেন, আমায় এক্ষুনি চলে যেতে হবে। নীলরতন সরকার কোনো উত্তর দিলেন না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাবা মায়ের সাথে পাড়ি জমালেন। বাবা একেবারের জন্য চলে গেলেন। ডাক্তার নীলরতন সরকার আমাকে পরে বলেছিলেন, আমি সব পেশেন্টকে না করে দিয়ে তড়িঘড়ি কেন এসেছিলাম জানো? ব্যাপারটা দেখতে আমিও মনে মনে বিশ্বাস করেছিলাম যে এবার তাকে যেতেই হবে, মা এসে গেছেন যে। তাহলে দেখছেন তো, যেই মা শরণাগত হয়েছেন, মা কিন্তু তাকে শেষ সময় অবধি হাত ছাড়েননি। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, আমি মায়ের হাতে খাই পড়ি, মা লয়েছেন সকল ভার। পড়ে সংসার পাকে ঘোর বিপাকে দেখিয়াছি অন্ধকার, সেই ঘোর আধারে মা আমারে মাভৈ বাণী শোনায় বারে বার। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। অথচ শ্রী গোকুল তাঁর প্রথম দিককার অভিজ্ঞতার কথা লিখছেন যে শ্রী শ্রীমা জয়রামবাটি থেকে প্রত্যাবর্তন করেছেন। তার আগে আমি মাকে দু একবার দর্শন আর প্রণাম করেছি, কিন্তু তেমন কোনো কথাবার্তা হয়নি। ওই সময় তাকে খুব রুগ্ন দেখাতো এবং আমার চোখে তিনি অতি নিরীহ সজ্জন বিধবা বলে প্রতীয়মানা ছিলেন। ভক্তেরা তাকে যখন জগজ্জননী বলতেন, আমার মনে হয়েছিল একজন সরলা বালিকাকে জগজ্জননী আখ্যা দিয়ে এবং তাকেও ঐরূপ বিশ্বাস করিয়ে সকলে জগতের মা খাড়া করে দিয়েছে। কিন্তু তার পরের অভিজ্ঞতা যারা মাতৃদর্শন বইটা পড়েছেন স্বামী চেতনানন্দজির সংকলনের, তারা জানেন কি অপূর্ব অভিজ্ঞতা। যারা পড়েননি অবশ্যই পড়বেন। শ্রী গোকুল তার স্মৃতিচারণায় তার অদ্ভুত কিছু
অভিজ্ঞতার কথা লিখেছেন। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনাদেরও ভালো লাগবে। সকাল ৯টা-১০টার সময় জ্ঞান মহারাজের কাছ থেকে কার্তিক মাসের উদ্বোধন নিয়ে পাঠ করছি। এমন সময় মহারাজ বললেন, যারা যারা মাকে প্রণাম করবেন এইবার যান। কয়েকজন ভক্ত নিচে অপেক্ষা করছিলেন, তারা এইবার ওপরে উঠে গেলেন। আমার দিকে চেয়ে মহারাজ বললেন, তুমিও মাকে প্রণাম করে এসো। তখন আমার বয়স 18 বছর। আমি কলেজে 2য় বার্ষিক শ্রেণীতে পড়ছি। মাকে প্রণাম করার পর আমি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, তখন ব্রহ্মচারী মহারাজ আমার সাথে সাথে নেমে আসছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, যাকে প্রণাম করলাম উনি কে? ব্রহ্মচারী উত্তর দিলেন, পরমহংসদেবের নাম শুনেছেন? উনি তাঁর স্ত্রী। আমি ধারণা করতে পারিনি শ্রী শ্রী ঠাকুরের স্ত্রী এখনও বর্তমান। অল্প দিনের মধ্যে শ্রী শ্রী মা জয়রামবাটিতে প্রত্যাবর্তন করেন। তার আগে আমি 2-1বার তাঁকে দর্শন প্রণাম করবার সুযোগ পেয়েছিলাম, কিন্তু কোনো কথাবার্তা হয়নি। ওই সময় তাকে খুব রুগ্ন দেখাতো। আমার চোখে তিনি অতি নিরীহ সজ্জন বিধবা বলে মনে হয়েছিল। ভক্তেরা তাকে জগৎজননী বলতেন, কিন্তু আমার মনে হয়েছিল একজন সরলা বালিকাকে জগৎজননী আখ্যা দিয়ে এবং তাঁকেও ঐরূপ বিশ্বাস করিয়ে সকলে জগতের মা খাড়া করে দিয়েছেন। এরপর 1911 সাল মে কি জুন মাস হবে, শ্রী শ্রীমা দাক্ষিণাত্য ভ্রমণার তীর্থাদি দর্শন করে উদ্বোধনে এসেছেন। স্বামী সর্বানন্দজিও মাদ্রাজ থেকে উদ্বোধনে এসেছেন। তার সাথে আমার অল্প বিস্তর আলাপ পরিচয় ছিল। উদ্বোধনে এসে মাঝে মাঝে মাকে প্রণাম করতাম, তবে আমার সেই ধারণার কোনো পরিবর্তন হয়নি যে মা সাধারণ একজন সরলা বালিকা। একদিন গঙ্গার তীরে বেড়াচ্ছি, স্নানের ঘাটে সর্বানন্দজিকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, মা উদ্বোধনে কি করছেন? সর্বানন্দজি বললেন, মা ধ্যানস্থা হয়ে জগতের অণু পরমাণুর মধ্যে শক্তি সঞ্চার করছেন। শ্রী শ্রী মা সম্বন্ধে আমার ধারণা একটু আঘাতপ্রাপ্ত হলো। পর একদিন স্বামী শারদানন্দজিকে বললাম, আমি মার একটা ছবি নেব। স্বামী শারদানন্দজি বললেন, তুই তো এমনি টাঙিয়ে রাখবি, পুজো করবি না। যদি পুজো না করিস তবে ছবি নিসনি। মায়ের ছবি পুজো করতে হয়, এমনি রাখলে অপরাধ হয়। আমার আর ছবি নেওয়া হলো না, কিন্তু শ্রী শ্রী মা সম্বন্ধে ক্রমে ধারণা গভীরতর হলো। শারদানন্দজি ও সর্বানন্দজির কথার ওপর আমার ভীষণ বিশ্বাস ছিল এবং দুজনেই মাকে এত শ্রদ্ধা করে দেখে আমারও কিন্তু ধারণার পরিবর্তন হলো। মনে হলো শ্রী শ্রী মার কোনো কাজ করতে পারলে আমি ধন্য হব। একদিন উদ্বোধনে এসেছি, বেলা 10টা 10:30 হবে। গোলাপ মা আমায় বললেন, ও ছেলে, মার জন্য 1 পয়সার মুড়ি এনে দাও তো। আমি কাছের দোকান থেকে ঠোঙায় করে মুড়ি আনাতে স্বামী শারদানন্দজি বললেন, যা ওপরে গিয়ে মাকে দিয়ায়। ওপরে উঠে দেখি মার মাথায় ঘোমটা নেই। ঠাকুর ঘরে পূর্ব দিকে মুখ করে মা প্রবেশের দরজার দিকে পা ছড়িয়ে কার সাথে যেন কথা বলছেন। আমার খুব আনন্দ হলো। আমি তার
সামনে গিয়ে যেই বলবো মা মুড়ি এনেছি, অমনি তার মুখ আর চোখ থেকে একটা তীব্র শক্তি এসে আমার বাক্যকে স্তব্ধ করে দিল। অতি ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করলাম, মা এটা কোথায় রাখবো? শ্রী শ্রীমা স্থান নির্দেশ করে দিলেন এবং আমি সেখানে এই মুড়ির ঠোঙা রেখে প্রণাম করে চলে আসলাম। দেখলাম মায়ের কাছে আমার সাধারণভাবে কথা বলার সামর্থ্যও নেই। একটু জোরে কথা বলতে গিয়ে আমি আঁক করে উঠেছিলাম, অথচ সেই করুণাময়ী করুণার দৃষ্টিতেই আমার দিকে চেয়েছিলেন। এরপর থেকে সাধারণ বালিকা এই ভাবটা মার প্রতি আমার সম্পূর্ণ চলে গেল। ওই সময় আমি রেঙ্গুনে ৪র্থ বার্ষিক শ্রেণীতে পড়ছি। গরমের ছুটি, কলকাতায় এসে আবার রেঙ্গুন ফিরে যাবার পর সেপ্টেম্বর মাসের শেষে আমার কঠিন অসুখ হলো। এমন কঠিন অসুখ যে ১০-১২ দিন পর শরীর ক্রমশ যেন ঠান্ডা আর নিশ্চল হয়ে যাচ্ছে, আর যেন নিস্পন্দতা অনুভব করছি। মনে হচ্ছে মৃত্যুর দিকে পলে পলে এগিয়ে যাচ্ছি, অথচ আমার সেই যে অভিজ্ঞতা, শ্রী শ্রীমার সেই শক্তি প্রবাহ, তা অনুভব করলাম না। আমার দেহত্যাগ হলো না, তবে দেহ আর সবল হলো না। ১৯১১ সালে অক্টোবর মাসে কলকাতায় মা বাবার কাছে ফিরে এলাম, কিন্তু ক্রমশ দেহ যেন আরও দুর্বল হয়ে যাচ্ছে, আর সর্বদাই যেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত হতে থাকলাম। কিন্তু দেশে তো ফিরে এসেছি। আমার কাছে ভীষণ খুশির এই ব্যাপারটা আমি শ্রী শ্রীমা আর ঠাকুরের প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে রইলাম। কিন্তু অল্পদিন পর ঠাকুরের কৃপায়, ডাক্তারের সুচিকিৎসায় সামান্য উঠে বেড়াবার সামর্থ্য আমার এলো। শ্রী শ্রীমা জয়রামবাটি থেকে ফিরে এসেছেন। কার্তিক মাসের শেষ বা অঘ্রাণ মাসের প্রথম দিক। মাস্টারমশাই শ্রীম ততদিনে গীতা আর চণ্ডী থেকে বিশেষ কিছু শ্লোক আমাকে মধুর সুরে পড়ে শোনাতে লাগলেন। তা যেন আমার প্রাণে শান্তি আর বলের সঞ্চার করল। তিনি গীতা এমনভাবে পাঠ করতে লাগলেন যেন শ্রী শ্রী ঠাকুরের কথাই আমায় বলছেন, আর শ্রী শ্রী চণ্ডীর শ্লোকগুলো এমন সুরে বলতেন যেন ওই স্তবগুলো শ্রী শ্রী মায়েরই স্তব। আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি। আমার কিন্তু পূর্ণ বিশ্বাস যে শ্রী শ্রী মায়ের কৃপাই আমার দেহ আবার সুস্থ হয়ে উঠছে। তাই আমি মাঝে মাঝে উদ্বোধনে মাকে প্রণাম করতে যেতাম। একদিন সকালে গঙ্গার তীরে বেড়াচ্ছি, দেখলাম ঘাটের একেবারে শেষের সিঁড়িতে বসে মা জপ করছেন। আমি কিছুটা দূরেই ছিলাম ওই ঘাটের থেকে। মাস্টারমশাইয়ের সুরে শ্রী শ্রী চণ্ডী স্তবগুলো আবৃত্তি করছি, এমনভাবে যে খুব কাছেও কেউ দাঁড়িয়ে থাকলে তা শুনতে পাবে না। যেমনি বলেছি, সৌম্য সৌম্য তরা শেষ সৌম্যভ্য অতি সুন্দরী। দেখি শ্রী শ্রী মা পেছন ফিরে আমার দিকে দেখলেন আর দুহাত তুলে আশীর্বাদ করে আবার জপে মগ্ন হলেন।
আমি করজোড়ে প্রণাম করলাম। মা, অতটা দূরেও আমি এত আস্তে বলছি, পাশের লোক শুনতে পান না পাবার মতো, কিন্তু মা কি করে শুনলেন আমার খুব অবাক লেগেছিল। একদিন আমার ছোট ভাই আমাকে বলল যে, দাদা, তুমি কিন্তু বেশি দূরে যেও না, কারণ দাদাকেও ডাক্তার গণেন মিত্র তোমাকে যে ওষুধ এখন দিচ্ছে সেই ওষুধ দিয়েছিলেন, আর সেও কিন্তু বেড়াতো, দেখেছো তো, সে মারা গেল। ডাক্তারবাবু থাইসিস রোগীকে যে ওষুধ দেওয়া হয়, আমাকেও সেই ওষুধ খেতে দিয়েছিলেন, আর রোজ এসে বুক পরীক্ষা করতেন আর আমায় বলতেন খুব বেড়াতে। কিন্তু এই ছোট ভাইয়ের কথাটা শোনার পর আমার মনে মৃত্যু ভয় এলো। মনে হলো যেন আমার জীবনের শেষ দিন ঘনিয়ে আসছে। আমি সকাল 9টা হবে উদ্বোধনে গিয়ে কাতরভাবে স্বামী শারদানন্দজি এবং মহারাজকে অনুরোধ করলাম, কাতরভাবে প্রার্থনা করলাম যে আমাকে একটু ওপরে যেতে দিন, আমি মাকে প্রণাম করে আসি। কিন্তু অনুমতি পেলাম না, চোখে জল এলো। গঙ্গার তীরে দক্ষিণে গিয়ে দক্ষিণেশ্বরের দিকে চেয়ে রইলাম। চোখ থেকে জল বয়ে গাল হয়ে বুক ভিজিয়ে ফেলল। তবে শেষের দিনে কে দেখবে আমাকে? এর ঠিক কিছু পরেই দিনের বেলা বিদ্যুৎ পড়লে যেমন দেখায়, ঠিক সেরম বিদ্যুৎপাতের মতো দেখলাম। আর তার এমন শব্দ যে যেন সারা জগতের শব্দ নিস্তব্ধ করে দিয়েছে। এরপর আর কোনো শব্দই আমার কানে এলো না, চোখের জল বন্ধ হয়ে গেল। আর তার পরিবর্তে অকারণে আমার মুখে যেন হাসি ফুটল। আমি নিজেই অবাক হয়ে গেলাম। সম্মুখে তাকিয়ে দেখি জলের কিনারায় ভস্মমাখা আগুনের মতো একটা অদ্ভুত শক্তিমূর্তি দাঁড়িয়ে আছে। ওই মূর্তি জলের প্রান্তে দাঁড়িয়েছিল। তার মুখে যেন জগতের যত দুঃখ এসে আশ্রয় নিয়েছে। কিন্তু তার চোখ থেকে প্রবল তেজ যেন বেরোচ্ছে, আর তা ভীষণভাবে চারিদিকে নিঃসৃত হচ্ছে। আর সেই নিঃসৃত তেজের একটা ধারা আমার দেহকে কম্পিত প্লাবিত করে মাটিতে মিশে যাচ্ছে। বুঝতে বিলম্ব হলো না যে ওই তেজের স্পর্শই আমার বেদনা দূর করে দিয়েছে, আমায় আনন্দময় করেছে। আর খুব অল্প সময়ের মধ্যেই সেই মূর্তি এসে আমার সম্মুখে দাঁড়ালো। আমি ভয়ে রীতিমতো কাঁপছিলাম, দাঁড়াবার ক্ষমতা পর্যন্ত ছিল না। আর কিঞ্চিত জড়ানো স্বরে সেই মূর্তি আমায় বলল, ভাই, আমি দক্ষিণেশ্বর যাব, পথ কোন দিকে? আমি হাত বাড়িয়ে পথ দেখিয়ে দিলাম, কিন্তু কোথাও না গিয়ে মিটিমিটি হেসে ওই মূর্তি আমার সামনেই দাঁড়িয়ে রইল। আর শক্তির স্রোতে যেন আমার দেহকে ছেয়ে ফেলতে লাগলো। আমি থর থর করে কাঁপছি, কিন্তু মনে আনন্দ অপার ভরসা লাভ কর। শ্রী শ্রী চণ্ডীর সেই স্তবগুলো মনের মধ্যে আপনা থেকে উচ্চারিত হতে শুরু করলো, আর আপনা আপনি আমার হাত তার শ্রীপদ স্পর্শ করল। আর স্পর্শ করা মাত্রই আমি যেন কোথায় উবে গেলাম। দেখলাম একটা অণুপরমাণুর মতো বিশ্বজগতে ঘুরছি, যেমন ধুলোকণা অন্ধকার ঘরে সূর্যের
কিরণ ছিদ্র দিয়ে প্রবেশ করলে দেখা যায়। আমার অনুভব হতে থাকলো ওই শক্তি পৃথিবী, সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র সমস্ত যেন ধরে আছে, নতুবা তারা কক্ষচ্যুত হবে। তার ইচ্ছে যা কিছু হচ্ছে হবে, দুঃখ করার কিচ্ছু নেই। জগৎ ব্যাপিয়া যে শ্রী শ্রী মা বিরাজমানা, আমি কোথায় উদ্বোধনে তাকে খুঁজতে গেছি। জগৎ প্রপঞ্চ অহর্নিশি তাঁরই পুজো করছে। ব্যাকুল নয়নে আরাধনা শেষ করলাম। আমার অভিমান দুঃখ চিরতরে চলে গেল। তিনি আমায় গঙ্গা জল এনে তার হাতে আর মুখে দিতে বললেন। আমি ভয় কাঁপতে কাঁপতে অঞ্জলি করে গঙ্গা জল আনছি, কিন্তু সে অদ্ভুত দর্শন নেই। দেখলাম তার চেহারা যদিও শ্রী শ্রী মার মতো একদম নয়, তবু মুখের গঠনটা অনেকটা সেই রকম। সমস্ত দেহ একটা সাদা কাপড়ে আবৃত। তার দৃষ্টি পৃথিবীর দিকে নিবদ্ধ। আমার দিকে ফেরা মাত্রই আমি শূন্যে বিলীন হয়ে যাচ্ছিলাম। আর এটা এত তেজপূর্ণ যে আমার মনে হচ্ছিল কোনো মৃত শরীরে যদি এই তেজ নিবদ্ধ হয় তখনই সে জীবিত হয়ে উঠবে। আমি কাঁপতে কাঁপতে ওই মূর্তির পাশে বসলাম। দু একটা কথা জিজ্ঞেস করলাম। বললাম, আপনি কি উদ্বোধনের মা ঠাকুরনকে চেনেন? সেই মূর্তি ঘাড় নেড়ে সায় দিল। আমি জানালাম, আজ স্বামী শারদানন্দ মার সাথে আমাকে দেখা করতে দেননি। উত্তর পেলাম, আর কখনো তিনি তোমায় নিষেধ করবেন না। মনের মতো উত্তর পেয়ে অন্য কিছু চাইবার আর প্রয়োজন মনে করলাম না। প্রার্থনা করলাম যেন আমি শ্রী শ্রী মায়ের আপনার জন হতে পারি। তাই হবে, আর একদিন আসবো বলে তিনি উঠে পড়লেন আর শ্রী শ্রী মায়ের মতোই খোঁড়াতে খোঁড়াতে গঙ্গার ধার দিয়ে উত্তর মুখে চলে গেলেন। তার দিকে আমার দৃষ্টি নিবদ্ধ ছিল। আশ্চর্যের বিষয়, মনে হলো যেন যত দূরে যাচ্ছেন দীর্ঘতর হচ্ছেন। 200 বা ততোধিক হস্ত দূরে গিয়ে আমার দিকে একবার পেছনে ফিরে দেখলেন। আমি ভীষণ কালী মূর্তির মতো তাকে দেখে ভয়ের চোটে উল্টো দিকে হাঁটতে শুরু করলাম। তখনও সেই শক্তি স্রোত আমার দেহের মধ্যে গড়গড় করে প্রবাহিত হচ্ছে। দেহের জড়তা চলে গেছে। মন এক অদ্ভুত উন্মাদনায় আচ্ছন্ন, আনন্দে বিভোর। আমি তখনই উদ্বোধনে এসে নিচের সদর দরজার কাছ থেকে মাকে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে এলাম। কিন্তু আমি এই ঘটনার পর আমি আর আমার মধ্যে নেই। সংসার এইসব আমার আর ভালো লাগতো না। মনে হতো গঙ্গার ধার বা উদ্বোধন থেকে বাড়ি ফিরতে ইচ্ছে করতো না। মনে হতো যেন এক স্নিগ্ধ শান্ত শুভ্র আলো বিশ্বজগৎকে ছেয়ে ফেলেছে, আর এটাই যেন শ্রীরামকৃষ্ণের নিত্য জাগ্রত চৈতন্যময় স্বরূপ আমার সাথে সাদরে যেন তা কথা বলছে। আমিও তাতে মিশে যাব বলে চেষ্টা করছি। আর কোনো রকম এর ব্যাঘাত ঘটলে আমার ভীষণ বিরক্তি আর যন্ত্রণার কারণ হতো। লোকে বুঝতে পারতো না, ভাবতো মাথা খারাপ হয়ে যায়নি তো। একদিন মাস্টারমশাই নিজে আমার হাত ধরে বাড়ি পৌঁছে দিয়ে গেলেন। 8-9 মাস তারপর আমি আর বাড়ির বাইরে আসিনি। ওই যে শক্তি আস্তে আস্তে যেন চলে গেল।
আমি স্থির এবং আবার আগের মতো হলাম। ডাক্তারবাবু আমার বাবাকে বললেন, এ যাত্রা আপনার ছেলে বেঁচে গেল। 1912 সালের অগস্ট কি সেপ্টেম্বর মাস হবে? বেলা 1টা কি 1:30 হয়ে গেছে। মায়ের বিশ্রামের সময়, মায়ের প্রণামের সময় আদৌ নয়। কিন্তু নিচের ঘরে স্বামী শারদানন্দজিকে দর্শন করবার পরই তিনি নিজে থেকেই আমাকে বললেন, যা মাকে প্রণাম করে আয়। আর যেন কত আত্মীয়ের মতো ব্যবহার করলেন। তখন গঙ্গার ধারের সেই অদ্ভুত মূর্তির বাণী অক্ষরে অক্ষরে ফলে যেতে দেখলাম। আমি ওপরে গিয়ে দেখলাম মা ঘোমটা দিয়ে নেই। সেই ঠাকুর ঘরের তক্তাপোষের ওপর বসে মেঝেতে পা রেখে বসে আছেন। আমি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে আমার চিবুক ধরে আদর করলেন, যেন কত পুরনো ভক্ত। অনেক কথা জিজ্ঞেস করলেন। আমি মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, আমার ইচ্ছে করলেই আমি কি দর্শন করতে পারবো আপনাকে? মা সজোরে বললেন, হ্যাঁ, তুমি আসবে। আর এরপর থেকে আমার আর কারও আজ্ঞাধীন হয়ে থাকতে হলো না মায়ের দর্শনের জন্য। মায়ের সান্নিধ্যে সেই বিভীষিকা বা বিদ্যুৎ প্রবাহ আর বোধ করতে পারলাম না। তিনি যেন স্নেহ ভাণ্ডার উন্মুক্ত করে আমার নিজের মায়ের মতো সদা সর্বদা বসে। আরও একটা ঘটনা, 1915 সালের সেপ্টেম্বর মাস। আমার ছোট বোনের টাইফয়েড হয়েছে। 3 সপ্তাহ পর সকালে ডাক্তারবাবু এসে বলে গেলেন, আর আধ ঘন্টা, তারপর সব শেষ হয়ে যাবে। আমি লোকজন আনবার জন্য উদ্বোধনে এলাম। মাকে প্রণাম করতেই মা বললেন, এ কি তোমাকে এরকম দেখছি কেন? আমার উত্তর শুনে মা বললেন, যাও, ঠাকুরের ইচ্ছে সব ভালো হবে, ভালো হয়ে যাবে। বাড়িতে এসে দেখলাম রোগীর জ্বর ছেড়ে গেছে, বেশ জ্ঞান হয়েছে, আর 10-12 দিনের মধ্যে সে সুস্থ হয়ে উঠেছিল। যেভাবে সবার মন্ত্র হয়ে থাকে, আমি কিন্তু সেভাবে মন্ত্র নিইনি। অথচ মা বরাবর তার মন্ত্র শিষ্যের মতো বা তার থেকেও বেশি আত্মীয়ের মতোই আমার সাথে ব্যবহার করেছেন। আমি মন্ত্রের দ্বারা তার প্রসাদ লাভ করতে পারিনি বা পারবও না, কিন্তু তার অসীম কৃপায় তিনিই আমায় ধরে আছেন এটা বুঝতে পারছি। সব সময় মনে হয় আমার পক্ষে যেটা প্রয়োজন তা তিনি করিয়ে নিচ্ছেন, আর নেবেনও। উপদেশ যদি বলেন, মা আমাকে একবার মাত্র বলেছিলেন, ঠাকুরের ওপর নির্ভর করো, তিনি সমস্ত করে দেবেন। এরপরে একবার স্বামী শারদানন্দজিকে আমার দর্শনের কথা বলেছিলাম। তিনি শুনে বলেছিলেন, ওরে, ওই সব দর্শন নিয়েই তো পুরাণ হয়। তুই একরকম দেখলি, এরপর একটা পুরাণ হয়ে যাবে। এর কিছুদিন পর তাঁর শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়ে যখন জানলাম যে লোকোত্তর পুরুষ যারা, তারা মন্ত্র দীক্ষা ছাড়াও শিষ্যের ভেতর শক্তি সঞ্চার করে শাক্তি বা শাম্ভবী দীক্ষাও দেন, তখন আমার শ্রী শ্রী মায়ের দেওয়া রীতিমতো দীক্ষা হয়েছে বলে বুঝে নিশ্চিন্ত হয়েছিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, কিরম লাগলো এই প্রতিবেদন জানাবেন অবশ্যই কমেন্ট করে। ভালো থাকবেন। আজকে মায়ের পূর্ণ আবির্ভাব দিবসে সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা,
ভালোবাসা জানাই। আর আসুন সবাই মিলে বলি জয় মা। भैरवी कब आओगे मोरा तुम दियारा उदास। कागा सब तन खाइयो और चुन चुन खायो मास रे, दो में नामत खाइयो इलतिया मिलन किया रे, कब आओगे आओगे कब आओगे तुम आओगे मोरा तुम दिया आओगे तुम आओगे कब आओगे तुम आओगे मेरा तुम दियारा उदास कब 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 आओगे कब आओगे तुम अरे कब आवो अरे कब आवो